খেয়াল করে দেখেন। আশাফুল ভাই, অনেক বছর তো একলগে কাজ কাম করলাম, আমি কোনো ভুল টুল করে থাকলে মাফ করে দিয়েন। আমি একবারে কাম সাইরা বাড়িতে যেতেছি গা। ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যাও তাইলে, সাবধানে যাও। যাও যাও, বাড়ির দিকে যাও। আর কই যাইবা? সব সাইল তো আমরাই খেলছি। মহাজন থাকেন তাইলে, আমি যাইগা। তাহলে তুমি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে চলে যেতেছো গা? জি মহাজন, চলে যাইতাছি। আচ্ছা আশিক, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে তোমার বোন জামাইকে বাইক দিতে চাইছিলা, সেই বাইক কি কিনছিলা? না মহাজন, কিনতে পারি নাই। চিন্তা করছি বাড়ির পাশে যে জমিটা আছে না, ওই জমি খান বিক্রি করে দিমু। বোনের বিয়ের জন্য বোন জামাইরে বাইক দিতে হইব। বোনের সুখের জন্য তো বাইকটা কিনে দিতে হইব। ভাই হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? আরে কি বলতেছো তুমি? তুমি তোমার বোন জামাইয়ের জন্য তুমি জমি বেচে বাইক কিনা দেবা? আশিক, তোমার আর জমি বিক্রি করে বাইক কিনতে হবে না। তুমি আমাকে ওই দিন বলছিলে না যে তোমার বোন জামাইকে বাইক দিতে হবে, সেদিনে আমি তোমার বোন জামাইয়ের জন্য একটা বাইক বুকিং করে রাখছি। তুমি একটা কাজ করো আশিক, তুমি বাড়িতে যাও। তুমি বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখবে সেই বাইকটা তোমার বাড়িতে পৌঁছে গেছে। তোমার হুদাহুদি এই বাইকের জন্য আর জমিটা বিক্রি করতে হবে না। কি বলেন মহাজন? সত্যি কি আপনি আমার জন্য বাইক বুকিং দিয়ে রাখছেন? আশিক, তুমি কিন্তু আমার এই ব্যবসার শুরু থেকে এই প্রতিষ্ঠানে সততার সহিত কাজ করে যাইতেছো। সবচেয়ে বড় কথা হলো কি আশিক, তুমি অন্য 5 জনের মতো না। তুমি নিজের মনে করে তুমি তোমার সততা দিয়ে তুমি আমার এই কারখানায় কাজ করছো। এখন আমি তোমার মহাজন হিসাবে আমার জায়গা থেকে তোমার জন্য তো এতটুকুই করতে পারি। মহাজন, বুঝলাম আশিক আমরা পুরাতন স্টাফ, তাই বলে ওরে 2 লাখ টাকার মোটরসাইকেল দিয়ে দিবেন? এটা কিন্তু মহাজন সব কাজটা মোটেও ঠিক হইতাছে না। আরে আজব ব্যাপার তো। আমি এই ওয়ার্কশপের মালিক, আমি কারে কি দেবো না না দেবো সেটা আমি বুঝবো। এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? মহাজন, আপনি যদি এই ধরনের কথা বলেন তাহলে আমরাও তো আপনার কাছে অনেক কিছু পাও না। হায় রে দুনিয়া, যে তোকে এই ওয়ার্কশপে কাজে নিয়ে আসলো আর তুই তাদের নামে রংবাজি করতেছস। আর আশিক, তুমি কিন্তু কিছু মনে করো না, কারণ তুমি আমার এই ওয়ার্কশপে যত কর্মচারী আছে সবারই কিন্তু তুমি নিজেই ঢুকাইছো। এই যে দেখো, তুমি যাদেরকে ঢুকাইছো না, তারাই কিন্তু তোমার পিছনে আমার কাছে এসে তোমার নামে বদনাম করে। আর তারা শেষে কি করলো? তোমার নামে মিথ্যে চোরের অপবাদ দিয়ে তোমাকে আমার ওয়ার্কশপ থেকে বের করার চেষ্টা করলো। তবে আশিক, একটা কথা সবসময় মনে রাখবা, যে সত্যের জয় সবসময় হয়। তোমাকে যে মিথ্যে অপবাদ দিছে না চুরির, আমি সেটা কোনো না কোনো ভাবে জেনে গেছি। আসলে চুরিটা তুমি করো নাই, অন্য কেউ চুরি করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছিল। তবে একটা কথা সত্যি ভাই, যারা তোমার নামে আমার কাছে চুরির কথা বলছে, আমি কিন্তু তাদের কথা কখনোই বিশ্বাস করিনি। আর আমি তাদের কথা বিশ্বাস করি না বিধায় তোমার বাড়ির পরিস্থিতির কথা জেনেও আমি কিন্তু তোমার জন্য এই বাইকটা বুকিং দিয়ে রাখছি। আশিক, তোমাকে একটা কথা বলি ভাই, তুমি আমার এই প্রতিষ্ঠানটা রেখে যেও না। তুমি এখন যদি আমার এই প্রতিষ্ঠান থেকে চলে যাও আর তুমি যদি আমার এই ব্যবসা থেকে চলে যাও, তাহলে আমার ব্যবসাটা ধ্বংসের দিকে চলে যাবে। তবে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে যত ঝামেলা আছে সবকিছু মিটাইয়া তুমি আবারও আমার প্রতিষ্ঠানে চলে আসো। আশিক, বড় ভাই হিসেবে আমি তোমার কাছে এটা আবদার করতে আছি, তুমি আমার এই কথা